তার লাইফের শেষ মুহূর্তে সে পৌঁছে যায়, আর বাঁচার আশঙ্কা নাই। লাস্ট ট্রাই, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। আপনার মাথার টনক তখন খুলবে বগুড়ার ভাইরা, টনক খুলবে আপনার। হায় হায়, কোথায় ছিলাম, কোথায় আসলাম? মানে কি আমার জীবনটা শেষ হয়ে গেল? মানে আমি কি কবরে চলে যাবো এখনই? আমার কি হায়াত শেষের দিকে? ভাবছেন যে ইস, সুদ কেন খাইলাম, ইস ঘুষ কেন খেলাম, ইস নামাজটা কেন পড়লাম না, ইস প্রেম করে হারাম কাজ করে আমি আমার জীবনের যৌবনটা নষ্ট কেন করলাম। প্রত্যেকটা মেয়ে ওই দিন আইসিইউর বেডে আফসোস করবে, ইস রে কেন আমি আমার দেহকে প্রদর্শন করলাম, কেন আমি আল্লাহর রাস্তায় চললাম না, কেন আমি পাঁচ ওয়াক্ত নামাজি হলাম না, কেন আমি আল্লাহর রাস্তায় বোরকা পরে চললাম না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমার দিকে তাকান। আজ আমরা অল্প সময়ে যে বিষয়ে কথা শুনবো, বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমরা এখন যে জীবন আছে এটা দুনিয়ার জীবন। নেক্সট যে লাইফটা আমরা ফেস করবো এটা হচ্ছে পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, আমাকে জবাব দিবেন বগুড়ার শেরপুরের ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা। এখন যে আমরা বসে আছি এই মাহফিলে, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, do you have any guarantee about it? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে তার নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। সবাই বলেন আওয়াজ দিয়ে, তিনি কে? তাহলে এখন যে মরতে পারি, মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা, বিশ্বাস আছে? আচ্ছা, এক নাম্বার উত্তর শেষ। দুই নাম্বার, বুঝে বলবেন, না বুঝে বলবেন না। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি আসিফকে দেখে আপনার কি মনে হয় কত বয়স হবে আমার এক্সাক্ট? 40 কে কয় রে, আমার 50 কে কয় রে, বদমাইশ। আমার বয়স অন এন অ্যাভারেজ 25 প্লাস 30 কাছাকাছি। আমি এক্সাক্ট বয়স বলবো না, আমি যেটা বলতে চাই এটা বুঝবেন। আমার দিকে থামো। এখানে অনেক মুরব্বী আব্বাজান আছেন যাদের বয়স 50 আপ, 50-এর উপরে মুরব্বী আব্বাজান কে আছেন একটু হাত তুলবেন। 50-এর উপরে বয়স, ওই যে আমার আব্বাজান, এই তো মাশাআল্লাহ, বামেও আছে, হাত নামান, হাত নামান। 50, 60, 70 বয়স তাদের। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছরের মুরব্বী আব্বাজান, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যখন সে শুরু করবে, তার কাছে পরকালের জীবনটা এতটা লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ আমার তো 80 বছরের হায়াতকে দুনিয়াতে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। How much long time it is, কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। সে পরকালের জীবনটাকে আজ কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। From beginning to the last, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সবাই শেরপুরের ভাইয়েরা, আপনার দুইটা চোখ, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। আমিও করব, আপনিও করবেন। আমি এটা করাচ্ছি কেন? আমি আপনাদের কবরের জীবনটাকে, পরকালের জীবনটাকে ফিল করাতে চাই যে এটা কত লম্বা, কেমনে এটা শুরু হবে, এটা লাইফের জার্নিটা কেমন হবে। আই উড লাইক টু মেক ইউ ফিল, আই উড লাইক টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ অফ হেয়ার আফটার। পরকালের জীবনটা আসলে কি, কবরের জীবনটা আসলে কি, আখিরাত হবে কেমনে, কবরটা আমরা দেখবো কেমনে, জিবরাইল আসবে কেমনে, মালাকুল মউত আসবে কেমনে, কেমনে আমার রূহ কবজ হবে, নামাজির রূহ কবজ হবে কেমনে,
কেমনে, বেনামাজির রূহ কবজ হবে কেমনে, কবরে প্রশ্ন হবে কেমনে, আল্লাহর সামনে উঠবো কেমনে, জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাবে কেমনে, ইন ডিটেইলস বলবো। বলেন ইনশাআল্লাহ। চোখটাকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমি নিজেই 5 গুনবো, 5 গোনা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, তারপর চোখ খুলবেন। সবাই চোখ বন্ধ করেন, আমিও করলাম। 2 3 4 5 প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলে মুরব্বী আব্বাজান যুবক ভাইরা চোখ খুলে আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি বগুড়ার শেরপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে। কথা কি বোঝা যায় না? আচ্ছা, আপনাদের এই যে বগুড়ার শেরপুরের যে এই হাইওয়ে রোড যেটা আর কি ঢাকা যায়, ওদিক থেকে এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা রোড আছে না, সিরাজগঞ্জে এদিকে বগুড়া। একটু আব্বাজান আপনার পায়ে আমার হাত। আব্বাজান, এই কলিজার থেকে আমার কথাগুলো শুনবেন। যুবকরা আমাকে চেনে, ওরা আমার কথা বোঝে। মুরব্বী, আপনার পায়ে আমার হাত। আমার কথাগুলোকে আপনি ফেলাই দিয়েন না, আমার কথাগুলোকে আপনি আজকে দিল থেকে শ্রবণ করবেন। আচ্ছা বলেন তো, হাইওয়ে রোডে, বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, শ্যামলী, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ অথবা ট্রাক, বাইপাস বা বিশ্ব রোডে এদের যে গতিটা থাকে, এটা কি কম হয় না বেশি হয় শেরপুরের ভাইরা? 110-20 পর্যন্ত চলে যায় মাঝে মাঝে। আর তোমরা যারা যুবক ভাইরা আছো, তোমরা একমত হবে আমার সাথে, কারণ আমি নিজেও মাঝে মাঝে বাইক চালাই। এই বাসের ড্রাইভাররা, এই ট্রাকের ড্রাইভার, এতগুলো জানোয়ারেরা, বাইকের চালকেরা মানুষই মনে করে না যুবক ভাইরা, ঠাস করে চাপায় দেয় ডান দিকে। কালকে সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে তার চাকরিতে, মুরব্বী যাবে তার মূল কাজের জায়গায়। তো কাল আপনার কাজ পড়ে গেছে বগুড়ার মেইন শহরে। আপনি জাস্ট এই ঘোলাঘাটি হয়ে, ঘোলাঘাটি না জায়গার নাম, এই যে আমি বিশ্ব রোড থেকে নিজে আমাকে, এই যে আমার যুবক ভাইরা ওরা আমাকে রিসিভ করে ডান দিক দিয়ে নিয়ে আসলো। আপনি, এটা হচ্ছে আপনার গ্রামের রাস্তা। দিস ইজ দ্য মেইন রোড। ফ্রম দিস রোড ইউ আর গোয়িং টু দ্য মেইন সিটি অফ বগুড়া। আপনি যাবেন বগুড়ার মেইন শহরে। তো আপনি হয় আছেন সাইকেলে, অথবা আছেন আপনি বাইকে, অথবা আপনি আছেন সিএনজি বা অটোতে। এই রুট থেকে আপনি এসে ঠিক বামে যাবেন। আমি কিন্তু কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি, জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ। আমি আপনাকে অনুধাবন করাতে চাই যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে। জাস্ট বাম দিকে আপনি যাবেন, আপনার গন্তব্য বগুড়া শহর বা অন্য কোনো জায়গা। ওই দিক থেকে একটা বিশাল বড় একটা হানিফ আসছে, তার গাড়ির স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি জাস্ট বাইকটা উঠিয়ে বামে যাবেন। ইন দ্য মিন টাইম এমন জোরে হানিফ বাস আপনার বাইকে আঘাত দিয়েছে, একটা আঘাতে আপনি 40 হাত দূরে উড়ে চলে গেছেন। আর উড়ে গিয়ে বিশ্ব রোডের যে পিচ ঢালাও থাকে, শক্ত শক্ত পিচ, এই পিচে গিয়ে আপনার এই কপালটা ঠাস করে লেগেছে। আর এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হয়ে পুরো রাস্তাটা লাল হয়ে গেছে। আর বগুড়া শেরপুরের প্রত্যেকটা মানুষ বলছে, কে কোথায় আছো, দৌড় দাও। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দৌড় দাও, বাঁচাও তাকে। খুব দৌড়ে এসে আপনার দেহকে তুলে মানুষ অ্যাম্বুলেন্সে দিয়েছে। সবাই মিলে খুব দ্রুত আপনাকে বগুড়া হসপিটালে নিয়ে গেছে। কোনো সেন্স নাই, চোখটা বন্ধ, and you don't have any strength to talk with anybody. কথা বলার কোনো শক্তি আপনার গায়ে নাই, you are senseless, কোনো জ্ঞান নাই। 24 hours একদম জ্ঞানহীন আপনি আছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনি হালকা করে আপনার চোখ খুলেছেন। আমি কোথায় আসলাম? চোখে আপনার ঝাপসা ঝাপসা সব আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি কোথায় আসছি। কিন্তু দেখছেন যতটুকু, as much as you can see, আপনি দেখছেন যে আমি যে রুমে আছি, রুমের ডানেও সাদা, বামেও সাদা, উপরেও সাদা, and the bed is also white color and the pillow is also white color. আমার বেডের চাদরও সাদা, আমার বেডের
বালিশের কভারটাও সাদা, এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই সাদা। আপনি চোখটা আর একটু বড় করেছেন, আমি কোথায় আসছি বোঝার জন্য। দেখছেন আপনার পা বরাবর গ্লাস ফিটিং রুম, আর গ্লাসে লম্বা করে লাল কালিতে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। এটি কিন্তু হাসির কথা না। আইসিইউতে মানুষকে কখন নেয়? যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পৌঁছে যায়, আর বাঁচার আশঙ্কা নাই। লাস্ট ট্রাই, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। আপনার মাথার টনক তখন খুলবে বগুড়ার ভাইরা, টনক খুলবে আপনার। হায় হায় হায়, কোথায় ছিলাম, কোথায় আসলাম? মানে কি আমার জীবনটা শেষ হয়ে গেল? মানে আমি কি কবরে চলে যাবো এখনই? আমার কি হায়াত শেষের দিকে? ভাবছেন যে ইস, সুদ কেন খাইলাম, ইস ঘুষ কেন খেলাম, ইস নামাজটা কেন পড়লাম না, ইস প্রেম করে হারাম কাজ করে আমি আমার জীবনের যৌবনটা নষ্ট কেন করলাম। আহা, প্রত্যেকটা মেয়ে ওই দিন আইসিইউর বেডে আফসোস করবে, ইস রে কেন আমি আমার দেহকে প্রদর্শন করলাম, কেন আমি আল্লাহর রাস্তায় চললাম না, কেন আমি 5 ওয়াক্ত নামাজি হলাম না, কেন আমি আল্লাহর রাস্তায় বোরকা পরে চললাম না। যুবক ভাড়া ঠিক কিনা বলো?